আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। দিনী ভাই এবং বোনেরা, আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবী, গোটা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ডে বাই ডে তারা এগিয়ে চলছে। আজকেও আমরা দেখতে পেয়েছি যে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে তারা কিন্তু হামলা করেছে, তারা আক্রমণ করেছে। ইতিমধ্যে আমরা বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখতে পাচ্ছিলাম ইরান এবং ইসরায়েলের মাঝে গুরুতর যুদ্ধের দামামা বেজে উঠছিল। দিনী ভাই এবং বোনেরা, এখন কথা হচ্ছে আসলে এই যে যুদ্ধটা বা এখানে আমেরিকা সম্পৃক্ত হয়ে গিয়েছে, যুক্তরাষ্ট্র সম্পৃক্ত হয়ে গিয়েছে, এদিক দিয়ে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ তারা যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য বিভিন্ন প্রিপারেশন বা প্রস্তুতি গ্রহণ করছে। এটা কি আসলে কিয়ামতের কোনো পূর্ব লক্ষণ হিসাবে আমাদেরকে ইঙ্গিত করে কিনা, এ ব্যাপারে আমরা কয়েকটা কথা শুনবো। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে যদি আমরা জানতে চাই, তবে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে অচিরে পৃথিবীতে সামনে একটি বড় মালহামা, অর্থাৎ মালহামা মানে বড় একটা যুদ্ধ, বিশাল একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস স্পষ্ট করেছেন, অনেক মানুষ মারা যাবে, পৃথিবীতে বিশাল বড় একটা মালহামা হবে। মনে হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা। আমরা ধারণা করছি যে এটার মাধ্যমে, পারমাণবিক এই যুদ্ধের মাধ্যমে মালহামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে, হাদিসের আলোকে পৃথিবীতে বিশাল আকারের তৃতীয় যুদ্ধের একটা সূচনা হচ্ছে এবং এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক মানুষের প্রাণ নাশ হবে, অনেক মানুষের প্রাণ চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা চূড়ান্ত একটা বিজয় দেবেন এবং ধারণা করা যায় এই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর হায়াত ফুরিয়ে আসবে এবং ইমাম মাহদির আবির্ভাব হয়ে যাবে এবং দাজ্জালি ফিতনা মাথা ছাড়া দেবে, দাজ্জালের আত্মপ্রকাশ ঘটে যাবে, সাইয়েদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পৃথিবীতে চলে আসবে। সবকিছু মিলিয়ে বর্তমান ইরান, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, চীন তারা যেভাবে যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, এটা আসলে ইঙ্গিত করে অচিরেই গোটা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে যে মালহামার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন, সেই মালহামার সূচনা সূত্রপাত ইতিমধ্যে হয়ে গিয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধ ইস্যুতেই এর সূচনা হয়ে গিয়েছে এবং এর চূড়ান্ত সীমা পর্যন্ত মালহামা হবে। এখানে গজওয়াতুল হিন্দ হবে এবং এখানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং এরই মাধ্যমে ইমাম মাহদির আবির্ভাব হবে। সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে অবতরণ করবেন। দাজ্জালি ফিতনাগুলা মাথা চাড়া দিয়েছে, দাজ্জালের আবির্ভাব হবে। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুসলমানদের ঈমানি শক্তি বৃদ্ধি করা লাগবে এবং মুসলমান দেশগুলাকে অবশ্যই বিনা প্রশ্নে মুসলমান রাষ্ট্রগুলাকে একান্নভুক্ত হওয়া লাগবে, এক হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। সীসা ঢালা প্রাচীরের মতো, বুনিয়ানুম মারসুস, আমাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে একে অন্যের জন্য। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধ বা মালহামাতে যে বড় আকারে যে যুদ্ধ পৃথিবীতে হবে, সেই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঈমানি বলে বলিয়ান হয় আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।